এটা আপনাদের কাছে আমি অনুরোধ করব, সংশোধন করবেন। এই ভোট কঠিন ভোট হবে। আমাদের দেশ নায়ক তারেক রহমান একটা কথা বলছে দেবিলি, কঠিন ভোট হবে। ভোটে আপনি একটা ভোটও মারি নিতে পারবেন না এবং ঘাড় ঘোরাতে পারবেন না। সেনাবাহিনী থাকবে, প্রত্যেক সেন্টারে 4-5 জন করে সেনাবাহিনী থাকবে, আনসার থাকবে, বিডিআর থাকবে, পুলিশ থাকবে। এখনই তাহলে কেন্দ্র সেনাবাহিনী দেখি বেড়াচ্ছে, তাহলে সেনাবাহিনী কেন্দ্র দেখি বেড়াচ্ছে। তা আপনাদের অনুরোধ করব, আপনারা রেজা আহমেদ, বাচ্চু মোল্লা, সবাই রেজা আহমেদ, বাচ্চু মোল্লা শেষ স্বাস্থ্য হবে, না হলে ভোট হবে না। তাহলে বাড়ি বাড়ি যেতে হবে। আমাদের নেতার কাছে কাকে ধরে যেতে হয় না। রেজা আহমেদ, বাচ্চু মোল্লা তাহলে একটা নেতাই তাহলে কুষ্টিয়া ডিস্ট্রিক্টে রেজা আহমেদ, বাচ্চু মোল্লার মতো নেতা নাই। এটা আপনাদের বলতে হবে তাহলে সবাইকে বুকে হাত দিয়ে। তারপরে একটা কথা বলেছে আমার ছোট ভাই, ওই ফেস্টুনের কথা। ফেস্টুন ঘটনা কি, আমরা ফেস্টুনটা দিচ্ছি না কারণ আমাদের তো একটা এলাকায় পরিচিত আছে, আমরা আপনাদের সাথে 47 বছর আছি, এই জন্য ফেস্টুনটা আমরা দিচ্ছি না। আপনারা প্রস্তাব দিলেন ওই বিষয়টা এমপি সাহেবের সাথে, আমি ওইটা বসবো একটু। আপনার প্রস্তাব ভালো, না প্রস্তাব ভালো। অনেক মা বোন তো জানে না, অনেক যারা লেবার খাটে তো দেখছে খালি ওর ছবি। আমাদের তো এতদিন কি করে রেখেছি আমরা, এই জন্য আমরা তাহলে ওই ব্যানারটা দিচ্ছি না। তা আপনাদের সবার জ্ঞাতার্থে আমি বলতে চাই, সামনে নির্বাচন আপনাদের আমি তাহলে দলের সাধারণ সম্পাদক, আপনাদের ভোটে আমি নির্বাচিত হয়েছি। আমি তাহলে এমনি সাধারণ সম্পাদক হইনি। আপনাদের 100% অ্যাসুরেন্স দিয়ে যাচ্ছি, রেজা আহমেদ, বাচ্চু মোল্লার বাইরে কোনো নমিনেশন হবে না। তারেক রহমান 200 লোকের লিস্ট করে ফেলেছে, তার মধ্যে রেজা আহমেদ, বাচ্চু মোল্লার নাম আছে। এবং আমাদের যোগ্য নেতা, এবং সে মায়ের খাওয়া লোক, সে গাল খাওয়া লোক, সে জেল খাটা লোক। তারেক রহমান কাকে নমিনেশন দিতে হয়, ওই আমরা এই যে 12 বাজারে মায়ের খাইছিলাম, আমি নিজেও মায়ের খাইছি 12 বাজারে, অনেক নেতারা 12 বাজারে মায়ের খাইছে। 12 বাজারে মায়ের পরে তারেক রহমানের সাথে একদিন কথা হয়েছে, আমার নিজে কথা হয়েছে, সিরাজ চেয়ারম্যান কথা হয়েছে। তারেক রহমান বলল আমাদের নেতা, আরে চেয়ারম্যান আমাকে বলছে, এটা আপনার তো নাম বাচ্চু সাহেবের লোক মায়ের খায়, এইটা তো আমি বিশ্বাস করতে পারি না। বাচ্চু সাহেবের লোক মায়ের খায়নি, আপনার মিথ্যা কথা বলছেন না। বললো না, অনেক দূরে তো, 150 কিলো দূরে, ওখানে তো আর কিছু করার থাকে না আমাদের। ঠিক আছে, তো আপনারা সামনে ফেব্রুয়ারির নির্বাচন, আপনারা সবাই ঐক্যবদ্ধ হবেন এবং কারোর প্রতি কেউ ক্ষোভ রাখবেন না। এটি একমত হয়ে আপনাদের কাছে সবাইকে অনুরোধ করব। তার কারণ বিএনপি ক্ষমতায় গেলে, বাচ্চু মোল্লা এমপি হলে, তারেক রহমান প্রধানমন্ত্রী হলে বিএনপি রাষ্ট্র পরিচালনা করবে, তখন আপনারা চেয়ারম্যান মেম্বারে ভোট করেন। আর আপনার যদি বাচ্চু মোল্লা এমপি না হতে পারেন, প্রধানমন্ত্রী তারেক রহমান না হতে পারে, আপনারা কেউ টাকা জমা দিতে পারবেন? কি পারবে এর মেম্বার? উপজেলা যেতে পারবে না, উপজেলা যেতে পারবে? আপনারা চেয়ারম্যান মেম্বারই মাথায় থেকে ফেলে দেন। ভাইরা আমার, বাচ্চু মোল্লাকে এমপি মানান, সামনে নির্বাচন সেইভাবে প্রস্তুতি নেন, তারপরে চেয়ারম্যান মেম্বার কে হবেন তখন আমরা সিদ্ধান্ত নেব। এই আশাবাদ ব্যক্ত রেখে আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণের অহংকার তারেক রহমান জিন্দাবাদ। আমাদের সর্বোচ্চ নেতা, দৌলতপুর মাটি ও মানুষের নেতা, 2 নয়নের মণি রেজা আহমেদ, বাচ্চু মোল্লা জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।